আমার হাতে মৃত্যু হবে। ও আমাকে কি মরবে? আমি মানি না দৈব মানি, আমি মানি না বিধির বিধান, আমি মানি না জ্যোতিষীর গণনা। এই কে আছিস? জ্যোতিষী ঠাকুরকে পাঠিয়ে দে। মহারাজ, আমায় কি জন্য ডেকেছেন মহারাজ? জ্যোতিষী ঠাকুর, আমি তোমার গণনা অনুযায়ী আমি দৈবকের 8টি সন্তানকে মেরেছি। কে যেন এবার আমার দৈব যোগে বলল আমাকে যে মারবে সে বকুলে নাচছে। জানি না কোন শত্রু, কোন মায়ের সন্তান এমন বীর পুরুষ। আপনি গণনা করে দেখুন, আমি এক এক করে সকল শত্রু। মহারাজ, এত উত্তেজিত হবেন না মহারাজ, আমি গণনা করে দেখছি মহারাজ। বেশ, তবে তাই হবে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম। কি আমার গণনা তো মিথ্যা হবার নয়, আমার গণনা তো মিথ্যা হবার নয়। এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মহারাজ কংসের মৃত্যু দৈবকীর 8ম গর্ভের সন্তানের হাতে। মহারাজ, মহারাজ, আমি আগেও যা বলেছি মহারাজ, এখনো ঠিক তাই বলছি মহারাজ। আপনার মৃত্যু হবে আপনার ভাগিনার হাতে। তাহলে আমি যে সন্তানকে মারলাম সেই সন্তান কি আমার ভাগিনা নয়? দৈবকীর সন্তান নয়? না মহারাজ, আপনি মেরেছেন একটা কন্যা সন্তানকে। যে সন্তানকে মেরেছিলেন ও ছিল আদ্যাশক্তি মা মহামায়া। আপনি কোনো সন্তানকে মারতে পারেননি মহারাজ, ওই সন্তান ছিল আদ্যাশক্তি মা মহামায়া। তাই আপনার মৃত্যুদাতা সেই ব্রজেনন্দ মহারাজের মহলে প্রতিপালিত হচ্ছে। আপনার মৃত্যুদাতা যশোদার গৃহে প্রতিপালিত হচ্ছে। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। কি বললে? যশোদার গৃহে গেল কিভাবে দৈবকীর সন্তান? শত শত পাহারার সত্ত্বেও কারাগার হইতে কিভাবে পালিয়ে গেল ওই বসুদেবের সন্তান? আমি যে ভেবে স্থির করতে পারছি না। ওরে বসুদেব, ওরে দৈবকী, তোরা কিভাবে ভাবলি তোর সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো? ছলে হোক, বলে হোক, কায়দায় হোক, কৌশলে হোক, যেমনি ভাবি হোক না কেন, আমি ব্রজধামে তোর সন্তানকে মারবই। আমি যে পথ খুঁজে পাচ্ছি রে, আমি যে পথ হারা পথিক হয়ে গেলাম। আমি কোন পথে চলবো? কোনটা আমার সুপথ আর কোনটা আমার কুপথ? আমি যে পথের কোনো সীমা খুঁজে পাচ্ছি রে। হ্যাঁ, আমি উত্তম পথের সন্ধান পেয়েছি। এই উত্তম পথ ধরে আমি যদি গমন করি তাহলে আমার কাজ পরিপূর্ণ হবে। তাই আমি কি করব? আমি পৌতনী রাক্ষসীকে স্মরণ করব, আর পতনী দ্বারাই আমি ব্রজধামে পাঠিয়ে দেব পতনীকে। আর পতনী পারবে আমার চিরশত্রুকে মারতে। আর এর জন্য আমি পতনীকে আমি বড় অঙ্কের পুরস্কার প্রদান করব। হরে কৃষ্ণ পতনা
পুতুনা, তোর যত ইচ্ছা তুই রক্ত খাবি। পুতুনা, শোন শোন শোন, তোর যত ইচ্ছা রক্ত খাবো। রক্ত খাওয়ার জন্যই তো আমি এই ব্যবস্থা করেছি। তোর রক্ত পিপাসা নিবারণ করার জন্যই আমি তোকে স্মরণ করেছি। পুতুনা, আমায় ডেকেছ মহারাজ? আমাকে রক্ত দে। পুতুনা, শোন পুতুনা শোন, তোকে রক্ত খাবার জন্যই আমি তোকে ডেকেছি। পুতুনা, তুই একটি কাজ করে দিবি। পুতুনা, কি কাজ করতে হবে? শোন পুতুনা, তুই যাবি ব্রজধামে। ব্রজধামে গিয়ে নন্দ মহারাজের মহলে দেখবি একটি বালক প্রতিপালিত হচ্ছে। ওই বালককে তুই স্তনে বিষ মাখিয়ে ওই বালককে যদি মারতে পারিস, আমি তোকে আমার এই মথুরা রাজ্যে অর্ধেক আমি তোর নামে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। এই নেই সেই বিষ, তোর স্তনে ভালো করে মাখিয়ে নিয়ে ওই বালককে দুগ্ধ সেবা দিবি। আর তোর বিষাক্ত দুগ্ধ সেবা করলে ওই বালক ইহ জগৎ থেকে পরলা গমন হয়ে যাবে। এক ঢেলে দু পাখি মরে যাবে। পুতুনা, এই মহামূল্য হীরার মালা, এটা আমি তোকে পুরস্কার স্বরূপ প্রদান করলাম। এই তুই মনের আনন্দে আনন্দে যাও ওই নন্দালয়ে। তাই আজ পুতুনা বললে